হাই ফ্রেন্ডস, আইডিবিআই ব্যাংক থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয়। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো আইডিবিআই ব্যাংক থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু নিচে শো করছে। আচ্ছা, অ্যাডমিশন দেখো টু আইডিবিআই 2025-26 সেশন অনুসারে কিন্তু তোমাদের এটা না হচ্ছে। আচ্ছা, নিচের দিকে দেখো ডেটটা মেনশন করা রয়েছে। তো তোমাদের লাস্ট ডেট রয়েছে দেখো 12/3/2025 তারিখ পর্যন্ত। তো তোমাদের কিন্তু 12 তারিখটা লাস্ট ডেট রয়েছে, মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনের মাধ্যমে। তারপরে দেখো মেনশন করা রয়েছে লাস্ট ডেট ফর পেমেন্ট। তো তোমাদের পেমেন্টটাও কিন্তু 12/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা রয়েছে। তো এখানে কিন্তু কি পোস্ট কি বিষয় সবটাই বলে দেবো। তার আগে চলো তোমাদের বলে দিই কি কোয়ালিফিকেশন রয়েছে, কি বিষয়টা সেটা আগে তোমাদের বলে দিই। তো ফার্স্টে দেখো তোমাদের বলে দিয়েছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তো তোমাদের গ্রাজুয়েশনটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, যে কোনো স্ট্রিম নিয়ে। তোমরা যদি গ্রাজুয়েশনটা কমপ্লিট করে রাখো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এই স্কিমের বলেছে 20 থেকে 25-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে 1/3/2025 তারিখ অনুসারে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, ডেট অফ অনলাইন যে টেন্টেটিভ এক্সামটা হবে সেটা কিন্তু এপ্রিলের 6 তারিখে তোমাদের হবে 2025-এ। আচ্ছা, নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে দেখো তোমাদের কিন্তু 650টি ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভাগ ভাগ করে দেখো তোমাদের বলা রয়েছে। জেনারেলদের জন্য রয়েছে 260টি, এসসি 100টি, এসসি 54টি, ইডব্লিউএস 65। তারপরে দেখো ওবিসি যেগুলো ভাগ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ সায়েন্স আর্টস যে কোনো বিষয় নিয়ে তোমাদের কমপ্লিট থাকলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, কাট অফ ডেটটা দেখো এখানে মেনশন করা রয়েছে। তোমাদের সমস্ত কিছু কোয়ালিফিকেশন থেকে শুরু করে এস্টিমেট ধরা হবে 1 মার্চ 2025 তারিখ অনুসারে। আচ্ছা, অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু মার্চের 1 তারিখ থেকে শুরু হবে মার্চের 12 তারিখ পর্যন্ত। আচ্ছা, নিচের দিকে দেখো টেন্টেটিভ ডেট যেটা অনলাইন টেস্ট সেটা কিন্তু এপ্রিল মাসের 6 তারিখে তোমাদের হবে, এখানে মেনশন করা রয়েছে। তো কাট অফ ডেট থেকে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে সবটাই কিন্তু মার্চের 1 তারিখ থেকে ধরা হবে। এখানে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু করা রয়েছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখো এখানে আরো ভালো করে বলা রয়েছে। তো শুধুমাত্র তোমাদের যদি গ্রাজুয়েশনটা কমপ্লিট থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে, আর তার সঙ্গে লাগবে তোমাদের কম্পিউটারের একটা কোর্স। যদি তোমাদের কম্পিউটার কোর্সটা করা থাকে এবং গ্রাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এখানে দেখো সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো আরো এক্সট্রা অনেক ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে। তো দেখো নিচের দিকে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যেই বয়সের ছাড়টা আমি বললাম সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা যেমন ছাড়টা পেয়ে থাকো তেমন কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে, এখানে সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে। আচ্ছা, এবার বলে দিই অ্যাপ্লিকেশন ফিস। তো অ্যাপ্লিকেশন ফিস দেখো যারা এসসি এসটি পিডব্লিউডি তাদের ক্ষেত্রে 250 টাকা লাগবে, এবং যারা অল ক্যাটাগরি রয়েছে, যারা আদার্স, যারা জেনারেল ওবিসি, তো তাদের ক্ষেত্রে লাগবে 1050 টাকা, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আর তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। দেখো ওয়েবসাইটটা কিন্তু মেনশন করা রয়েছে দেখো 1 নম্বরে। তো ক্যান্ডিডেট টু ভিজিট আইডিবিআই ব্যাংক ওয়েবসাইট, দেখো ওই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু গিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা করতে হবে, এখানে কিন্তু বলা রয়েছে। এবং আমিও কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চাইলেও কিন্তু তোমরা আবেদনটা করে নিতে পারো। আচ্ছা, এখানে কিছু এক্সট্রা ডিটেলস মেনশন করা রয়েছে দেখো। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। তো তোমাদের আমি বলে দিই যে সমস্ত টেস্টটা হবে। তো ফার্স্টে বলে রাখি এটা রিটেন টেস্ট হবে। তো সেটা তোমাদের দেখো লজিক্যাল রিজনিং এই সমস্ত বিষয়টা থেকে তোমাদের কোশ্চেন গুলো আসবে। দেখো 60টি কোশ্চেন 60 নম্বরে, 40 মিনিট টাইম থাকবে। 2 নম্বর রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে 40টি কোশ্চেন 40 নম্বরে, 20 মিনিট টাইম থাকবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 40টি কোশ্চেন 40 নম্বর থাকবে, 35 মিনিট টাইম থাকবে। জেনারেল ইকোনমি ব্যাংকিং অ্যাওয়ারনেস এর উপর থেকে কিন্তু কোশ্চেন থাকবে, 60টি কোশ্চেন থাকবে, 60 নম্বরে, 25 মিনিট টাইম থাকবে। আর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকবে। তো বলে রাখি তোমাদের কিন্তু ফার্স্ট তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। আর তোমাদের কিন্তু দেখো 0.25 যে নেগেটিভ মার্কিংটা সেটা কিন্তু বলা রয়েছে। তো এর অর্থ হচ্ছে 1/4 তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকবে। তো সিলেকশন প্রসেসটা দেখো মেনশন করা রয়েছে। তোমাদের কিন্তু অনলাইন একটা এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা হবে। আর তোমরা পোস্টিং পেয়ে যাবে আইডিবিআই ব্যাংকে যে সমস্ত ব্রাঞ্চ গুলো রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের ফটোকপি থেকে শুরু করে তোমাদের সিগনেচার ডকুমেন্টস কত থেকে কত এমবির মধ্যে দিতে হবে সবটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো
তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আর নোটিশটা কিন্তু নিজের একবার ভালোভাবে পড়ো, তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। তো আজকের মতো এইটুকু, ধন্যবাদ।